হ্যালো এভরিওয়ান, আজকের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো রয়েছেন। তো 140 মার্কস আগেই বলেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ষোড়শ মহাজনপদ। মহাজনপদ হচ্ছে কতটি? 16টি। তার মধ্যে বাংলায় অবস্থিত কয়টি? 7 থেকে 8টি এই বাংলায় অবস্থিত। মহাজনপদগুলো 7 থেকে 8টি হচ্ছে বাংলায় অবস্থিত, বাকিগুলো হচ্ছে বাংলার বাইরে। ঠিক আছে, আমরা ছোট থেকে পড়ে এসেছি মহাজনপদ কয়টি? 16টি, ষোড়শ মহাজনপদ। কিন্তু এর মধ্যে মাত্র 7 থেকে 8টি হচ্ছে বাংলায় অবস্থিত, বাকিগুলো হচ্ছে বাংলার বাইরে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বাংলার ম্যাপটি এঁকেছি, প্রাচীন বাংলার অখণ্ড যে ম্যাপ সেটা এঁকেছি, এঁকে এগুলো নির্দেশ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে এবং বুঝতে সুবিধা হবে। এই যে আমরা বরেন্দ্র দিয়ে শুরু করি। আচ্ছা, বরেন্দ্র না, পুন্ড্র দিয়ে শুরু করি, যেটা হচ্ছে বাংলার প্রাচীনতম যে জনপদটি হচ্ছে পুন্ড্র। এর রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই যে এই জায়গাটাতে পুন্ড্র। এর বর্তমান স্থান হচ্ছে কোথায়? মহাস্থানগড়। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কোথায়? পুন্ড্র। এর রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। ঠিক আছে, একজন ঐতিহাসিক ছিলেন, তিনি 1808 সালে এই পুন্ড্র জনপদের স্থানটি চিহ্নিত করেন মহাস্থানগড়ে। ঠিক আছে, এবং হ্যামিল্টনের পরে 1808 সালে করেন, এবং 1879 সালে ইংল্যান্ডের একজন প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম, তিনি এই জায়গাটি যে মহাস্থানগড় যে পুন্ড্রনগরের রাজধানী ছিল এটি চিহ্নিত করেন। তাহলে 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন কি করেন? এই যে পুন্ড্রনগর জায়গাটিকে চিহ্নিত করেন মহাস্থানগড়ের নামে, এবং এর রাজধানী যে মহাস্থানগড় এটা প্রমাণ করেন কে? আলেকজান্ডার কানিংহাম 1879 সালে। এটা হচ্ছে ফ্রান্সিস বুকানন, হ্যামিল্টন এবং আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এবং হ্যামিল্টন। হ্যামিল্টন হচ্ছে আগে এবং কানিংহাম হচ্ছে পরে। পুন্ড্রনগর এটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র বা পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধনের রাজধানী। আচ্ছা, তারপরে আমরা যাবো বরেন্দ্রে। আচ্ছা, পুন্ড্রনগরটা কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। ঠিক আছে, তারপর বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে উত্তর অঞ্চলের যে দিনাজপুরের কিছু অংশ, রাজশাহীর কিছু অংশ, চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ, বগুড়ার কিছু অংশ, এই জায়গাটা নিয়ে হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে, এই যে আমাদের উত্তরবঙ্গ হচ্ছে বরেন্দ্র, তারপর হচ্ছে উত্তরবঙ্গের এখানে হচ্ছে পুন্ড্র, তারপরে গৌড় হচ্ছে মুর্শিদাবাদ। পরীক্ষায় খুব আসে, গৌড় হচ্ছে কি? মুর্শিদাবাদ এই অঞ্চলে, বর্তমান মুর্শিদাবাদ। এই যে গৌড়ের গৌরাধিপতি কে ছিলেন? শশাঙ্ক। ঠিক আছে, গৌরাধিপতি কে ছিলেন? শশাঙ্ক ছিলেন 6ষ্ঠ শতকে, এবং ওনার রাজধানী ছিলেন কর্ণ সুবর্ণ। পরীক্ষা কিন্তু খুব আসে। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। এটা কিন্তু মনে রাখতে হবে। গৌড়, মুর্শিদাবাদ বর্তমানে। তারপর হচ্ছে রার। এই যে রার অঞ্চলটি, এটা হচ্ছে ভাগীরথী নদী, যদি আমি কল্পনা করি বা এটাকে ধরি, ভাগীরথী নদী, যে ভাগীরথী নদী, এই যে ভাগীরথী নদীর পশ্চিম দিকটাই হচ্ছে রারও অঞ্চল। রারের আরেক নাম হচ্ছে কি? সুম্য। সূক্ষ্ম না, কিন্তু এটা হচ্ছে সুম্য। রারের আরেক নাম হচ্ছে কি? সুম্য। এটা কিন্তু সূক্ষ্ম না, এই যে সুম্য বলি। এটা হচ্ছে বর্ধমান জেলা, বর্তমান হচ্ছে বর্ধমানে অবস্থিত, ভারতের বর্ধমান অঞ্চলে, বর্ধমান জেলায়। এই রারের রাজধানী হচ্ছে কোটিবর্ষ। কয় করে কোট? কোটিবর্ষ। রারের রাজধানী হচ্ছে কি? কোটিবর্ষ। তাহলে আমরা কি পেলাম? পুন্ড্র জনপদ পেলাম, বরেন্দ্র পেলাম, গৌড় পেলাম, তারপর হচ্ছে রার বা সুম্য, সূক্ষ্ম নয় কিন্তু। রারের রাজধানী কোটিবংশ। এই যে রার হচ্ছে কোথায়? বর্তমান বর্ধমানে। গৌড় হচ্ছে বর্তমান মুর্শিদাবাদে। বরেন্দ্র হচ্ছে বর্তমানে আমাদের উত্তরবঙ্গ এবং পুন্ড্রটা। এবং এরপরে আমরা চলে যাব চন্দ্রদ্বীপ ও বরিশাল বা বাকলা। এই চন্দ্রদ্বীপ যদিও একটা জনপদ না ওইভাবে, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বা বাকলা। ঠিক আছে, এই যে আমরা বঙ্গ জনপদে চলে যাবো, ঢাকার এইখানে মাঝখানে বিক্রমপুরের এই জায়গাটাতে। বঙ্গ জনপদকে দুইটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিক্রমপুর, একটা হচ্ছে নাব্য। বিক্রমপুর হচ্ছে কোন জায়গাটা?
এই যে পদ্মা নদীর উত্তর যে পার, পদ্মা নদীর উত্তর পারটা হচ্ছে বিক্রমপুরের অংশ। এখানে বিক্রমপুরের ময়মনসিংহ, জামালপুর এই অংশটা হচ্ছে পদ্মা নদীর উত্তর পার, এই বঙ্গ জনপদের উত্তর দিক। এবং বঙ্গ জনপদের দক্ষিণ দিকে এটা হচ্ছে নাব্য জনপদ, এটা হচ্ছে বরিশাল টরিশাল এগুলা, শরীয়তপুর, খুলনা টুলনা এগুলো অবস্থিত। ঠিক আছে, এই যে বঙ্গ, ঢাকার দিকটা সাধারণত পরীক্ষায় আসে যে বঙ্গ জনপদ কোথায় অবস্থিত, এই ঢাকার আশপাশটা, ঢাকা, মুন্সিগঞ্জ এগুলা। তারপরে আর দুইটা যে ইম্পর্টেন্ট, সে দুটো বেশি আসে, সেটা হচ্ছে হরিকেল এবং সমতট। এই হরিকেল এবং সমতটে কিন্তু হিউয়েন সাং এসেছিল 7ম শতকে, চীনা পরিব্রাজক। হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? চীনা পরিব্রাজক হিউয়েন সাং কখন এসেছিলেন? 7ম শতকে বাংলায় এসেছিলেন। এই যে এই দুইটা জনপদে, সমতট এবং হরিকেলে। ঠিক আছে, এই যে হরিকেলটা কোথায় আসলে অবস্থিত? হরিকেলটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে। তো এই জিনিসটা আমার মনে থাকতো না, হরিকেল কোন মানে গুলাই ফেলতাম, নোয়াখালী খুলনার সাথে গুলাই ফেলতাম। তখন আমি মনে রেখেছিলাম, আমার এক বন্ধু ছিল হরি, তো ওর নাম দিয়ে মনে রাখতাম যে হরি সিলেট হয়ে চট্টগ্রাম যায়। ঠিক আছে, হচ্ছে বিষয়, মানে হরি তাহলে কি সিলেট থেকে হয়ে চট্টগ্রাম যায়, বা সিলেট হয়ে চট্টগ্রাম যায়, এভাবে মনে রাখতাম। ঠিক আছে, মনে থাকতো না, কনফিউজড হয়ে যাইতাম। আরেকটা হচ্ছে সমতট। সমতট হচ্ছে বর্তমানে কোন জায়গায়? এই যে কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চলটাতে সমতট। ঠিক আছে, কুমিল্লা নোয়াখালী, মানে বড় কামতা বলা হয়, বড় কামতা, পূর্ব নাম হচ্ছে বড় কামতা। সমতটের পূর্ব নাম হচ্ছে বড় কামতা বা রোহিতগিরি। ঠিক আছে, বড় কামতা বা রোহিতগিরি, এই যে সমতল অঞ্চলটির নাম, মনে থাকবে। তো এই বিষয়গুলো তাহলে আমরা দেখলাম মোটামুটি, যে যেগুলো পরীক্ষায় খুব আসে সেগুলো আমরা দেখেছি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তাম্রলিপ্তি বন্দর। তাম্রলিপ্তি কি বা তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে একটা নদী বন্দর। সেই সময় অনেক ফেমাস একটা নদী বন্দর, এটা হচ্ছে মেদিনীপুর জেলায় অবস্থিত। ঠিক আছে, এই নদী বন্দর তাম্রলিপ্তি, এটা কিন্তু খুব পরীক্ষা আসে। তাহলে আরেকবার যদি আমি রিভাইজ করি, সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদের হচ্ছে পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। 1808 সালে হ্যামিল্টন বুকানান তিনি এই যে পুন্ড্রনগর যে মহাস্থানগড়ে অবস্থিত, বগুড়ায় অবস্থিত, এটি আবিষ্কার করেন। এবং 1889 সালে এই যে পুন্ড্রনগরের রাজধানী, এই যে পুন্ড্রের রাজধানী যে পুন্ড্রনগর, তিনি সেটি প্রমাণ করেন বা সেটি চিহ্নিত করেন আলেকজান্ডার কামিংহ্যাম, একজন ইংল্যান্ডের প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, এরপরে আমি চলে গিয়েছি কোথায়? বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে আমাদের উত্তর অঞ্চলটা। ঠিক আছে, তারপর হচ্ছে কি গৌড় হচ্ছে বর্তমান মুর্শিদাবাদ। এই যে গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, এবং গৌড়ের অধিপতি ছিলেন শশাঙ্ক মহাসামন্ত ছিলেন কিন্তু তিনি। ঠিক আছে, তিনি পালদের একজন মহাসামন্ত ছিলেন, সরি পালদের না, গুপ্তদের একজন মহাসামন্ত ছিলেন। তো তারপরে কে আসলো? রারো বা সুম্য, এটা হচ্ছে বর্তমান বর্ধমান জেলায়, এর রাজধানী হচ্ছে কোটিবর্ষ। এই যে রার অঞ্চলটা কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর পশ্চিম তীর হচ্ছে রার অঞ্চল। ঠিক আছে, তারপর চন্দ্রদ্বীপ, বরিশাল ও বাকলা এই জায়গাটা হচ্ছে বঙ্গ জনপদকে দুইটা ভাগে ভাগ করছেন। এটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। বিক্রমপুর হচ্ছে কি পদ্মা নদীর উত্তর যে ভাগটা, সেটা হচ্ছে বিক্রমপুর, এবং পদ্মা নদীর দক্ষিণ ভাগটা হচ্ছে কি নাব্য জনপদ। ঠিক আছে, হরিকেল হরি সিলেট হয়ে চট্টগ্রামে যায়, এই যে পাহাড়ি অঞ্চলটা হচ্ছে হরিকেল জনপদ। তারপর হচ্ছে সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী, এরপর মনে হচ্ছে বড় কামতা বা রোহিতগিরি। ঠিক আছে, এই যে এভাবে মনে রাখা যায় খুব সুন্দর করে। এবং এই দুইটা জনপদেই চীনা পরিব্রাজক হিউয়েন সাং কিন্তু এসেছিলেন সর্বপ্রথম 7ম শতকে। তো বোঝা গিয়েছে মনে হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে তাম্রলিপ্ত নদী বন্দর। ঠিক আছে, এটা কিন্তু খুব আসে, তাম্রলিপ্ত কি? এটা হচ্ছে বন্দরের নাম। সো আমি মনে করি যে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।